আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের টেকনাফ সি বিচ। আজকে তিনি টেকনাফ সি বিচের অবস্থা এমনই, প্রচুর মানুষ, তবে অন্যান্য দিনের তুলনায় এখন অনেক কম। সন্ধ্যার আগে আগে কিন্তু অনেক মানুষ পেয়ে যাবে। মানুষের অবস্থা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, আবার অনেক দূর থেকেও আসে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 5 মিনিটের ব্যাপার। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এটার মধ্যে দেখেছিলাম হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত যেটা আছে আমাদের শাহপরী দ্বীপ, ওইখান থেকে হচ্ছে আমাদের সেন্টমার্টিন প্লাস আমাদের মিয়ানমার যেটা আছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যায়। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সি বিচ, এটা কিন্তু অপোজিটে আমাদের বাসা বলতে গেলে মেন কেন্দ্রে পড়ছে। হ্যাঁ, পূর্ব দিকে নাফ নদীতে যাইতে লাগে হচ্ছে 3 মিনিট প্লাস। ওইখান থেকে হচ্ছে মিয়ানমার প্রায় আমাদের টেকনাফে যে জেটি দুইটা হয়েছে, ওই জেটি থেকে হচ্ছে মিয়ানমারে যাইতে আশা করি বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময় লাগবে। ওই জেটিটা কিন্তু নাফ নদীর একদম মাঝখানে চলে গেছে। আর হচ্ছে নাফ নদী অর্ধেক বার্মার আন্ডারে, তো আমাদের হচ্ছে অর্ধেক যদি বাংলাদেশের আন্ডারে হয়, অর্ধেক হচ্ছে এই যে দুলাভাই মিয়ানমারের হচ্ছে অর্ধেক নাফ নদী। হ্যাঁ, সেই কারণে হচ্ছে অনেক লম্বা করার পরেও মিয়ানমারের কাছাকাছি যাইতে পারে না জেটিটা। দ্বিতীয়ত সেন্টমার্টিনের যাতায়াত যতগুলো শিপ আছে, বড় বড় জাহাজ যেগুলো আছে, সেগুলো যাতায়াতে কষ্ট হবে বা যেতেই পারবে না। শিপগুলো যেতেই পারবে না হচ্ছে জেটির কারণেই। এই কারণে হচ্ছে জেটিটা অর্ধেকে শেষ করা হয়েছে। আর দেন ওই পাশে দেখেছিলাম হচ্ছে শাহপরী দ্বীপ, যে দ্বীপ হচ্ছে সর্বশেষ স্থান। ওই স্থান থেকে হচ্ছে সেন্টমার্টিনও যাওয়া যায় অনেক কাছে। সেন্টমার্টিন হচ্ছে আমাদের অনেক কাছে যাওয়া যায় এখান থেকে। আর হচ্ছে এইদিকে হচ্ছে আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের টেকনাফ সি বিচে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের টেকনাফ সি বিচ। আমাদের বাসা থেকে সি বিচে আসতে লাগে 5 মিনিট প্লাস। বাইক নিলেই হলে তো 2 মিনিট। আর বিভিন্ন অটো আছে, গাড়ি আছে, এগুলো নিয়ে যদি যাতায়াত করি তাহলে 5 মিনিট প্লাস। অনেক সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক। আসলে দেখে দেখে আল্লাহ তাআলা স্বীকার করা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত বলছে, আয়াতটার অর্থ হচ্ছে তোমরা আল্লাহ তাআলার আর কোন কোন জিনিস অস্বীকার করবা, তোমরা আল্লাহ তাআলার আর কোন কোন জিনিস অস্বীকার করবা। আসলে অস্বীকার করার মতো আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কিছু রাখা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছে ইলাহ, আল্লাহ হচ্ছে একমাত্র এক ও অদ্বিতীয়, যার কোনো তুলনা নেই। সুতরাং আল্লাহ তাআলা এমন আশ্চর্যজনক পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করছে যেগুলো দেখলে আল্লাহকে স্মরণ করতে ইচ্ছে করে। এটা হচ্ছে আমাদের সি বিচ। আজকে সি বিচের অবস্থা খুব সুন্দর একটা জায়গা, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে রিকোয়েস্ট করে, তোদের এখানে ভালো লাগে না, আমরা এখান থেকে ওইদিকে যাই, তোরা এদিক থেকে ঢাকায় এসে পড়ালেখা করিস। আসলে এই পানিগুলো না, এই পানিতে সাঁতরাইয়া কেটে কেটে বড় হয়েছি। সাঁতরাইয়া প্রত্যেক দিন এই মাঠে পারে, সি বিচের পারে ফুটবল, দেন এই পানিতে গোসল। এই পানিতে সাঁতরাই বড় হয়েছি বলতে গেলে। পানিগুলোতে সাঁতরাই বড় হয়েছি, খেলে খেলে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য ইন্টারেস্ট একটু কম, তেমন একটা আশা হয় না। যেহেতু 5 মিনিটের জায়গা, অনলি 5 মিনিটস, তাও আশা হয় না। আর তোরা আমার যারা রিকোয়েস্ট করছিলি, দোস্ত তোদেরকে একদিন নিয়ে আসবো ইনশাআল্লাহ, ভেরি কামিং সুন, দোয়া করিস। খুব শীঘ্রই দেখা হবে আমাদের টেকনাফ সি বিচ, বাংলাদেশের শেষ সীমান্ত। এদিকে হচ্ছে নাই, এদিকে হচ্ছে আর নাই, এটাই শেষ, এটাই হচ্ছে লাস্ট। এদিকে হচ্ছে আর যাওয়ার মতো কিছুই নাই, সাগর আর সাগর, সাগর আর সাগর, সাগর আর সাগর। এটা হচ্ছে একদম শেষ। এটা হচ্ছে কি বলে, মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, মেরিন ড্রাইভ রোড। এটা হচ্ছে সরাসরি একেবারে কক্সবাজার টু টেকনাফ, টেকনাফ টু কক্সবাজার। একদম সমুদ্রের পাড় থেকে রাস্তা গেছে, অনেক সুন্দর।
সুন্দর একটা রাস্তা। আর এখানে একটা হচ্ছে নাটক করছিল হচ্ছে অপূর্ব ভাইয়া আর হচ্ছে ততিনী আপু। হ্যাঁ, নাটকটার নাম হচ্ছে মন্দু আর না 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 পথে হলো দেরি নাকি পথে হলো দেখা অ্যাকচুয়ালি হ্যাঁ আরে মনে নাই। হ্যাঁ, এমন একটা নাটক পথে হলো দেখা নাকি পথে হলো দেরি। এই নাটকটা করছিল আমাদের মেরিন ড্রাইভ রোডে, আমাদের টেকনাফে নাটকটা করছিল, অনেক সুন্দর। তোমরা যারা হচ্ছে নাটকটা দেখবা তারা আসলেই বুঝতে পারবা নাটকটা আসলে কত সুন্দর, প্রাকৃতিকগুলাই আসলে এত সুন্দর হয়েছে। আর ওইখানে একটা সিনের মধ্যে আমাদের টেকনাফের একটা মহিলা কথা বলতেছে, ওই কথাটা ততিনী আপু দ্বিতীয়বার রিপ্লাই করছিল হচ্ছে এক্সকিউজ মি আন্টি, খালা নাকি আন্টি বলছিল, কথাটাকে আবার বলবেন যাতে আমি গুগলে ট্রান্সলেট করি। আসলে ওইটা দেখে আমার হাসি পাইছিল। আসলে আমাদের টেকনাফের ভাষা আসলে বোঝার মতোই না, এত একটা ইন্টারেস্ট ভাষা। হ্যাঁ, অনেকে বলে এটা হচ্ছে রোহিঙ্গা ভাষা, বার্মায়া ভাষা। ইটস নট, আসলে এটা কিন্তু রোহিঙ্গা ভাষাও না, বার্মায়া ভাষাও না, এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ভাষা, বঙ্গ ইউরোপিয়ান ভাষা। তোমরা চার্জ করে দেখিও, ইতিহাস খুঁজলে দেখতে পারবা আমাদের ভাষাটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, যেটাকে অনেকে খ্যাত মনে করে। হ্যাঁ, খ্যাত মনে করলে আলহামদুলিল্লাহ, গ্রামেই বড় হয়েছি, প্রাকৃতিক দেখে দেখে বড় হয়েছি। এখন না হয় পড়ালেখা করার জন্য আমাদের কোলাহলপূর্ণ জায়গায় গিয়ে পড়ালেখা করতে হচ্ছে। তোমরা হয়তো বিশ্বাস করবা কিনা জানি না, আমি ঢাকায় যাওয়ার পর থেকে, গ্রাম থেকে ঢাকায় যাওয়ার পর থেকে এমন সিরিয়াসলিভাবে আমি অসুস্থ হয়েছিলাম। গ্রামে থাকতে এমন অসুস্থ হয় নাই আমি কোনোদিন। তাও আলহামদুলিল্লাহ, কারণ ওইখানে গিয়ে পড়ালেখা করতেছি, সেটেল হওয়ার জন্য তো স্বাভাবিক ত্যাগ করতে হবে, তাই না? আমাদের তবলিগ যারা মুসলমান আছে, যারা তবলিগ করে, ওই তবলিগের মধ্যে হচ্ছে 4টা অক্ষর। হ্যাঁ, প্রথম হচ্ছে তো, মানে তো দিয়ে বোঝায় ত্যাগ করা, স্থান ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ব দিয়ে হচ্ছে বরদাস্ত করা, অর্থাৎ ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। আর তৃতীয় হচ্ছে ল দিয়ে হচ্ছে লেগে থাকতে হবে। বন্ধু, তোর সাথে পরে কথা বলতেছি, দাঁড়া 1 মিনিট। আর হচ্ছে হ্যাঁ, দিয়ে হচ্ছে লেগে থাকতে হবে কাজটার উপর। আর চতুর্থ হচ্ছে গ দিয়ে হচ্ছে গড়ে ওঠা, তখন কাজটা ঠিক মতো ভালোভাবে ফুটে উঠবে, গড়ে উঠবে। ঠিক তেভাবে স্থান ত্যাগ করে পড়ালেখা করতে গেছি আলহামদুলিল্লাহ। তুই বলটা আমার মারতে দিলি না, সো আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সিভিক্স। এখানে পানি আর পানির সাগর, যেটা কোনো শেষ নাই, যেখানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে সেই মহান জায়গা, যে জায়গার মধ্যে একটা বিমানবন্দর আর হচ্ছে আরেকটা হচ্ছে স্টেডিয়াম করার জন্য বরাদ্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন থেকে সরাসরি আশা করি নেক্সট প্রজন্ম লাগবে না, খুব শীঘ্রই সুন্দর একটা বিমানবন্দর হবে আর হচ্ছে একটা স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ, আশা করি।